বাকারার একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি রমজান মাসে নাযিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওখানে আল্লাহ বলতেছেন যে রমজান মাস যেখানে আমি কুরআন নাযিল করেছি। আর সূরা কদরের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। রমজানে নাযিল করেছে এটাও ঠিক, কদরের রাত্রে নাযিল করেছে এটাও ঠিক। অর্থাৎ লাইলাতুল কদর যেহেতু রমজানের মধ্যে, ওখানে ব্যাপকভাবে বলা হয়েছে যে কোরআন নাযিল করেছে রমজান মাসে। আর রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ যে রাত লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি। এরপরে প্রশ্ন থাকতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছর যাবত, ইন্তেকাল পর্যন্ত যে 23 বছর যাবত নাযিল হলো, এই কথার জবাব কি? এই কথার জবাব হলো আল্লাহ তাআলা যে বলেছেন যে রমজান মাসে এক রাতে আমি নাযিল করেছি, এটার অর্থ বুঝলে ওটা স্পষ্ট হবে। এটার অর্থ হলো যে আল্লাহ তাআলা একবারে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রাতে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সবকিছুই পৃথিবী সৃষ্টি করার সময় সবকিছু লিখে রেখেছেন এবং সেখানে কোরআনও লেখা আছে। সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রেখেছেন। দুনিয়ার আসমান থেকে পুরো 23 বছরের প্রয়োজন অনুপাতে প্রেক্ষাপট অনুযায়ী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়াটাই কিয়ামতের একটা আলামত। বুঝে আসছে বিষয়টা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। শেষ নবীর আগমন মানে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহ তো এই শেষ সময় আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অল্প কিছু বয়স দিয়ে, সামান্য কিছু বয়স দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার এই শেষ নবীর উম্মতকে বা আমাদেরকে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চান যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যেন পূর্ববর্তী সকল উম্মতের চাইতে সংখ্যাও বেশি হয়, মর্যাদায়ও উপরে হয়। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা পুরো বছরই আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন, সারা বছরই আছে। আল্লাহ। আর সারা বছরের মধ্যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো এই রমজান মাস। এই রমজান মাসে আমল করলে বান্দা প্রত্যেক আমলে কমসে কম 1 থেকে 70, 1-এ 70 কমসে কম। আর ইখলাস অনুযায়ী 70 থেকে 700 গুণ, তার চাইতে আরো বেশি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা ইদাইফু মাইয়াশা, আল্লাহ তাআলা যতটুকু চান, যত গুণ চান তত গুণ আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় কোনো সওয়াবের ক্ষেত্রে মুতলাক রেখেছেন, মানে ব্যাপক রেখেছেন, কোনো নির্ধারণ করেন। তার মধ্যে অন্যতম একটি রাত এই রমজান মাসের নাম। রমজান মাস পুরোটাই গুরুত্বপূর্ণ, বরকতময়। আবার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত দিয়েছেন যে রাতটা 1000 মাসের চাইতেও বহু বহু গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই রাতের নাম কি আমরা জানি তো? লাইলাতুল কদর বা শবে কদর, আমরা যেটাই বলি না কেন। এই রাতটা সেই রাতের শেষ দশক চলতেছে, যেই দশকের মধ্যে আল্লাহ তাআলা এই রাতকে মুতলাকভাবে রেখে দিয়েছেন, নির্দিষ্ট করেননি। এই রাত সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই ভাই? এই রাতের ফজিলত যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে যে আমরাও একটু গুরুত্ব সহকারে আমল করতে পারবো, মহব্বতের সহিত আমল করতে পারবো। ফলে দেখা যাবে যে এই এক রাতে আমল করার মাধ্যমে দেখা যাবে যে পূর্ববর্তী উম্মতের চাইতে আমরা অগ্রে চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, লাইলাতুল বা সব মানে হলো রাত, আর কদরের কয়েকটি অর্থ। একটা অর্থ হলো সম্মানিত, সেই হিসেবে যদি বলা হয় মহিমান্বিত বা সম্মানিত রাত। আরেকটি অর্থ হলো যেটা কোরআনের আয়াতের মাধ্যমে পাওয়া যায় সূরা দুখানের মধ্যে, যে এই রাতে আল্লাহ তাআলা বান্দা আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ করেন। সেই হিসেবে কদর মানে তাকদীর নির্ধারণ করা হয়। সেই হিসেবে এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়।
এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পুরো সূরাই নাযিল করে দিয়েছেন এই কদরের নামে। অনেকগুলো ফজিলত আল্লাহ তাআলা এক সূরার মধ্যে বর্ণনা করেছেন। সূরা কদর আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই সূরার শানে নুজুল যদি আমি একটু বলি তাহলে আরো স্পষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বনী ইসরাইলের একজন ব্যক্তির আমল নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন এবং 1000 বছর ইবাদত করেছেন, রাত্রি জাগরণ করে নামাজ পড়েছেন আর দিনের বেলা জিহাদ করেছেন। আর একটা হাদিসের মধ্যে আছে 1000 মাস। তো এই ব্যক্তির ইবাদতের কথা শুনে সাহাবাগণ একটু মনে মনে হতাশা অনুভব করতেছে, হাই হাই আমাদের, তারা 1000 বছর ইবাদত করেছেন, হায়াত পেয়েছেন তাই করতে পেরেছেন, আর আমাদের হায়াত তো কিসের 1000 বছর, 100 বছরই পাই না আমরা। আমাদের বয়সটা এমন যে আমরা 40 বছর 50 বছরের পরে যাওয়ার পরে দেখা যায় যে ইবাদতগুলো আর টাইটভাবে করতে পারি না, ঠিক না? হায়াত যদি কোনো ব্যক্তি 90 বছরও পায়, দেখবেন যে 50 থেকে 60 বছর হলেই তার শরীরের মধ্যে একদম দুর্বলতা এসে যায়, সে আর ইবাদত আগের মতো করতে পারে না। তাহলে আমাদের গড়ে আমরা যদি 15 বছর থেকে নিয়ে 60 বছর ধরেন, 60 বছর থেকে 15 বছর বাদ দিলে কত, 45 বছর, হয়তো 45 বছরই ভালোভাবে ইবাদত করতে পারি। এরপরে ইবাদতগুলো ভাঙাচোরা হয়, আর তারপরেও দেখা যায় যে আমরা হেদায়েতে পাই অনেক সময় 40 বছর 50 বছরের পরে। কি বলেন? 60 বছর পরেই আমরা অনেকে নামাজ ধরি, দাড়ি পাকার পরে নামাজ ধরি, দাড়ি পাকার পরে হারাম ছাড়ি। তাহলে এইসব করে দেখেন যে আল্লাহ তাআলা আমাদের এই সামান্য সময় দিয়েছেন কত গুরুত্বপূর্ণ সময়, কত গুরুত্বপূর্ণ কাজের জন্য, আর আমরা সেই গুরুত্বপূর্ণ সময়কে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যয় না করে আমরা সেই গুরুত্বপূর্ণ কাজটা অকেজ সময় করার জন্য রেখে দিয়েছি। আমাদের মতো বোকা আমার মনে হয় পূর্ববর্তী কোনো উম্মত এরকম ছিল না। তারা হায়াত পেয়েছে কি মনে করেন? 1000 বছর তারা ইবাদত করতেছেন, শত শত বছর ইবাদত করেছে, আর আমরা 60 বছর হায়াত পেয়েও আমরা ইবাদত 60 বছর পরিপূর্ণ ইবাদত করতে পারি না। আল্লাহ যাওক, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন অল্প, সাহাবীরা তারা একটু হতাশা ভোগ করতেছেন, যার কারণে আল্লাহ তাআলা এটা দেখে আয়াত নাযিল করলেন এই সূরা কদরের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হতাশা বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, তোমাদের জন্য আমি এমন জিনিস রেখে দিয়েছি, যদি তুমি এগুলো আমল করতে পারো, গ্রহণ করতে পারো, তাহলে পূর্ববর্তী যারা রাত দিন তারা ইবাদত করেছে 1000 বছর 100 বছর, তাদের চাইতেও তুমি আগে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন এই রাতের অনেকগুলো ফজিলত। 1 নম্বর ফজিলত যদি আমি বলি, আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কতগুলো? 104 খানা। সবাই একটু মুখে উচ্চারণ করি, 104 খানা আসমানি কিতাব। তার মধ্যে 4টি হলো বড় কিতাব, আর বাকিগুলো সহিফা বলা হয়। 4টি কিতাবের নাম আমাদের মুখস্থ আছে? কি কি বলেন তো একজন ভাই? মাশাআল্লাহ। তাওরাত কোন নবীর উপর নাযিল হয়েছিল? মূসা। তাওরাত মূসা আলাইহিস সালামের উপর। তারপরে জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের উপর। আর আল কুরআনুল কারীম আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। এই 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব বড় বা শ্রেষ্ঠ, আর এই 4 খানা কিতাবের মধ্যেও শ্রেষ্ঠ হলো পবিত্র আল কোরআন। সেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন কখন? এই লাইলাতুল কদর। সূরা বাকারার একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি রমজান মাসে নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওখানে আল্লাহ বলতেছেন যে রমজান মাস যেখানে আমি কোরআন নাযিল করেছি। আর সূরা কদরের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। রমজানে নাযিল করেছে এটাও ঠিক, কদরের রাতে নাযিল করেছে এটাও ঠিক। অর্থাৎ
লাইলাতুল কদর যেহেতু রমজানের মধ্যে, ওখানে ব্যাপকভাবে বলা হয়েছে যে কোরআন নাজিল করেছি রমজান মাসে, আর রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ যে রাত লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। এরপরে প্রশ্ন থাকতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছর যাবত, ইন্তেকাল পর্যন্ত যে 23 বছর যাবত নাজিল হলো, এই কথার জবাব কি? এই কথার জবাব হলো আল্লাহ তাআলা যে বলেছেন যে রমজান মাসে এক রাতে আমি নাজিল করেছি, এটার অর্থ বুঝলে ওটা স্পষ্ট হবে। এটার অর্থ হলো যে আল্লাহ তাআলা একবারে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুবহানাল্লাহ। এই রাতে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সব কিছুই পৃথিবী সৃষ্টি করার সময় সব কিছু লিখে রেখেছেন এবং সেখানে কোরআনও লেখা আছে। সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রেখেছেন। দুনিয়ার আসমান থেকে পুরো 23 বছরে প্রয়োজন অনুপাতে প্রেক্ষাপট অনুযায়ী যখন যতটুকু দরকার তখন ততটুকু আল্লাহ তাআলা গোটা 23 বছরের মধ্যে আস্তে আস্তে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুবহানাল্লাহ। তার স্পষ্ট হলো আলহামদুলিল্লাহ। তার এই মাসের একটা ফজিলত হলো যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের একটি ফজিলত হলো যে আল্লাহ তাআলা এই রাতে এক রাতে আল্লাহ তাআলা সমগ্র কোরআন নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই রাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা নবীকে আরো আগ্রহ করে বলতেছেন, জানো নাকি এই রাতটা কি? লাইলাতুল কদর সম্পর্কে নবী তুমি জানো? গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে আমরা বলি না, আরে জানো নাকি এটা কি জিনিস? জানো, দেখছো এটা জীবনে? দেখছো বিদেশ থেকে এনেছে এটা? আরে বলে কিনা? ও দেখার সাথে সাথে আমি বুঝতে পারতেছি কি এনেছে, তারপরে ওই ব্যক্তি বলে কেন? ওটার গুরুত্ব বোঝার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন নাকি এই রাতটা কি রাত? এই রাতের মধ্যে কি রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই জবাব দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর এমন একটা রজনী, এমন মহিমান্বিত রজনী, এমন বরকতময় রাত, যেই রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও বহু গুণে শ্রেষ্ঠ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খায়রুন ব্যবহার করেছেন। খায়রুনের অর্থ আরবি গ্রামার অনুযায়ী আসে সবচাইতে শ্রেষ্ঠ, মানে এর উপরে আর নাই, এটা বোঝানো। খায়রুন মিন আলফি শাহর, হাজার মাসের সমান আল্লাহ তাআলা বলেননি, মিসলা আলফি শাহর বলেননি, বরং খায়র বলেছেন। তার মানে হাজার মাসের চাইতেও অনেক অনেক শ্রেষ্ঠ। 2 নম্বর ফজিলত হলো এই রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, যার অর্থ হলো একজন মানুষ হাজার মাস লাগাতার যদি ইবাদত করে, হাজার মাস যদি কোনো ব্যক্তি লাগাতার ইবাদত করলে যে সওয়াব পাইবে, এই এক রাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, ওই ব্যক্তির আমলনামায় এই হাজার মাসের চাইতেও বহু গুণ সওয়াব দান করবে। অর্থাৎ আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, হাজার মাস প্রতিদিন রাত্রে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, এই এক রাতে 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে এইসব করে দেখেন, যদি আপনি এই রাতে কিছু টাকা দান করেন, হাজার মাসে এই পরিমাণ দান করার সওয়াব পাইবেন। এই মাসে যদি আপনি দোয়া করেন, হাজার মাসে এরকম দোয়া করার সওয়াব আপনি পেয়ে যাবেন। 2 নম্বর ফজিলত হলো এই মাস, এই রাত হাজার মাসের চাইতেও বহুগুণে শ্রেষ্ঠ। সেই বহুগুণটা পাবো কিভাবে? এটা সবসময় মনে রাখবো। ওই বহুগুণটা পাইবো আমরা ইখলাস অনুযায়ী। প্রত্যেকেই আমল করলে হাজার মাস তো পাইবি, এর চাইতে বেশি পাইবে প্রত্যেকের ইখলাস অনুযায়ী, তার নিয়ত অনুযায়ী। যার নিয়ত যত বেশি ভালো হবে, যার নিয়ত যত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যত মহাব্বত নিয়ে সে ইবাদত করতে পারবে, তার সওয়াব আল্লাহ তাআলা ওই শ্রেষ্ঠের যে পরিমাপ, ওটা তো যেহেতু আমাদের কাছে স্পষ্ট, এই অগণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ। এটা হতে পারে লক্ষ কোটি বছরও আল্লাহ তাআলার কাছে হতে পারে, কারণ আল্লাহ তাআলার ভান্ডার, এটা কি ফুরাবে কোনোদিনও? শেষ হওয়ার না, এটা শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে, বুক ভরা আশা, আশায় কোনো কমতি রাখা যাবে না।
অনেক ভাই আমরা নিরাশ হয়ে যাই সামান্য বিষয়। নিরাশ হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয় না। তোমার মন এত সংকীর্ণ করো না। তোমার মন সংকীর্ণ হতে পারে, কিন্তু আল্লাহর খাজানা সংকীর্ণ নয়। আল্লাহর প্রতি আশা রাখতে হবে। তাহলে 2 নম্বর ফজিলত আমরা জানতে পারলাম যে এটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। হিসাব করলে দেখা যায় কত, 83 বছর 4 মাস কমপক্ষে। আল্লাহ, ওই যে হিসাব তো শুরুতেই বললাম যে আমরা যদি 83 বছর হায়াতও পাই, তাও 83 বছর ইবাদত আমরা করতে পারি না, কিন্তু এখানে একদম নির্ভেজাল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 3 নম্বর ফজিলত আমরা শুনবো। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই রাত এমন বরকতময় রাত, এমন গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের মধ্যে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আমিন অসংখ্য অগণিত ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশে সব কিছুর ফয়সালা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে প্রত্যেক বিষয় তারা নিয়ে আসেন। শুধু এতটুকুই নয়, আরো কিছু কাজ আছে তাদের। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। যখন লাইলাতুল কদর আসে, তখন জিবরিল আমিন অসংখ্য গণিত ফেরেশতাদের বহর নিয়ে অবতীর্ণ করেন। কি জন্য অবতীর্ণ করেন? ইসাল্লুন আলা কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহর জিকিরে মত্ত রয়েছে, আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে, নামাজের মধ্যে রয়েছে, তেলাওয়াতের মধ্যে রয়েছে, দোয়ার মধ্যে রয়েছে, প্রত্যেক ব্যক্তির জন্য এই ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করার জন্য নেমে যায়। আর হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক ব্যক্তির কাছে কাছে গিয়ে ফেরেশতারা তাকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ বলুন। আপনি দাঁড়িয়ে ইবাদত করতেছেন, আপনার কাছে এসে ফেরেশতারা সালাম দিবে। বসে ইবাদত করতেছেন, ফেরেশতারা সালাম দেবে। তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, ফেরেশতারা আপনার কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে এসে এসে সালাম দিতে থাকে। ভাববেন যে ফিরে এত ফেরেশতারা কই থেকে আসবে, এরকম মনে হইতে পারে কিনা? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে সূরা শুরার মধ্যে একটা আয়াতের কথা বললাম না, তাফসীরের সময় তারাবির আগে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা। আসমানের উপর এত পরিমাণ ফেরেশতা রয়েছে যে ফেরেশতাদের ভারে আসমান সমূহ ভেঙে পড়ার উপক্রম হয়ে যায়। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা। তাকাদুস সামা ইয়াতাফাত্তারুনা, ইয়াতাফাত্তারু মানে ভেঙে পড়ে যাচ্ছে, তাকাদু মানে উপক্রম হয়ে যায়, মানে ভেঙে যাবে ভাব, এমন অবস্থা। এত পরিমাণ ফেরেশতা। এখন এর সংখ্যা আমরা গণনা করতে পারবো না। আমাদের পৃথিবী কতটুকু? একদম ছোট, অন্যান্য গ্রহের তুলনায়, অন্যান্য গ্রহ নক্ষত্রের তুলনায় একদম ছোট। এই বিশ্ব মানচিত্রের মাঝখানে বাংলাদেশের যে মানচিত্র, এটা দেখা যায় তেমন দেখা যায় না। ঠিক তেমনিভাবে পুরো পৃথিবীটাই অন্যান্য গ্রহের তুলনায় ওরকম বাংলাদেশ বা ওর চাইতে আরো ছোট হবে, ওর চাইতে আরো ছোট হবে। আল্লাহ, এত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করবেন কোন রাতে? এই লাইলাতুল কদরে। তাদের কাজ কি? তাদের কাজ হলো এই সকল মানুষের জন্য দোয়া করা, মানুষকে গিয়ে সালাম দেওয়া, মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই রাতে যদি আমরা ইবাদত করতে না পারি, এই বরকত আমরা পাইব? কোনোভাবেই আমাদের জন্য পাওয়া সম্ভব না। প্রিয় ভাইরা আমার, আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় ফেরেশতাদের সংখ্যা কত হবে, বললাম তো অগণিত। আর এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল মালাইকাতা আকসারু মিনাল হুসা, যে দুনিয়ার মধ্যে কঙ্কর যত আছে এর চাইতে আরো বহুগুণ বেশি ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে কঙ্কর বোঝেন, এরকম বড় বড় পাথরকে কঙ্কর বলে না, ছোট্ট ছোট্ট, ওই যে আপনার পাথরের গুঁড়ি যদি বলি তাহলে হয়তো হইতে পারে, বা কি জানি একটা বালির নাম আছে না, সিলেকশন বালি,
ওরকম ওটাকেই সাধারণত কঙ্কর বলা হয়। এর চাইতে দুনিয়াতে কত পরিমাণ কঙ্কর আছে, এটা কোনো বৈজ্ঞানিকভাবেও কেউ এটার সংখ্যা বের করতে পারবে না। তাহলে এসব করে দেখেন যে ফেরেশতারা আমাদের জন্য আসবে। কাদের জন্য? আমাদের জন্য। আমরা গুনাহগার, আমরা নাফরমান, তারপর আল্লাহ তাআলা দিবেন কেন? এই নাফরমান, এই গুনাহগার বান্দা যেন তার নাফরমানি ছেড়ে দেয়। একটু চিন্তা করে দেখলেন না, আল্লাহ তাআলা আমাদের কত বেশি ভালোবাসেন। এত নাফরমানি করি, যেই পরিমাণ নাফরমানি করি, এই পরিমাণে তো আমার মনে হয় যে প্রতিদিন গজবের ফেরেশতা আসার দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাদেরকে পালতেছেন, কোনো সমস্যা দিচ্ছেন না। মাঝে মাঝে একটু সমস্যা দেয়, একটু জ্বর ঠান্ডা অথবা কোনো রকম একটু সমস্যা যদি হয়ে যায়, আমরা তো স্ট্রোক করে বসি। কোনো একটু সম্পদের একটু সমস্যা হয়েছে, আমরা স্ট্রোক করে বসি। আল্লাহ, আজকের তিলাওয়াতের মধ্যে সূরা ওয়াকিয়া থাকবে। এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন আপনারা প্রতিদিন মাগরিবের পরে ইনশাআল্লাহ। এই ওয়াকিয়া তিলাওয়াত করলে সবচেয়ে বড় ফায়দা হলো যে আপনার কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। রিজিক বলেন, রিজিক বললে আমরা শুধু মনে করি খাওয়ার জিনিস না, শুধু খাওয়ার জিনিসের মধ্যে রিজিক সম্পৃক্ত নয়। আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আমরা পাইতেছি সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সুস্থতাও রিজিক, আপনার সুস্থতাও এটা রিজিক। আপনি কথা বলতে পারতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি টেনশন মুক্ত আছেন, ঘুমাইতে পারতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। তো এই ওয়াকিয়া পড়লে একটা বড় ফায়দা হলো, হ্যাঁ, রিজিকের কোনো টেনশন থাকবে না, অভাব থাকবে না। এই অভাব থাকবে না তার মানে হলো অভাব হইলে যে টেনশন হয়, ওই টেনশন থাকবে না ইনশাআল্লাহ। আবার ওটাও হতে পারে যে আপনার যেই সমস্যা, সেই সমস্যা, টাকার সমস্যা, আল্লাহ তাআলা দান করবেন, সমস্যা দূর করে দেবেন টাকার মাধ্যমে। এই আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারি তো? পারি আমরা? কে কে আমরা তিলাওয়াত করতে পারি একটু দেখি তো। মাশাআল্লাহ, হ্যাঁ, অল্প কিছু সংখ্যক লোক আমরা পারি। কোরআন শিক্ষার দরকার নাই? কি মনে করেন? আপনাদেরকে শেখানোর জন্য প্রতিদিন বসে 1 বছরের বেশি, 1 বছর প্লাস আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু লোক খুঁজে পাই না। হ্যাঁ, সব চলে যায়। ঈদের পরে অনেকেই আমার কাছে আবেদন করেছে বা অনুরোধ করেছে যে আমরা আলিফবা থেকে কোরআন একটু দেখে দেখে পড়া শিখবো। অনেকেই চেয়েছে। তো সেটা শেখানোর জন্য ইনশাআল্লাহ ঈদের পর থেকে লাগাতার চলবে। একটা সময় আমি নির্ধারণ করবো, হয়তো মাগরিবের পর বা ইশার পর, যে কোনো একটা সময় যেটা সুবিধা হয় আপনাদের সাথে পরামর্শ করে, সেই সময় আপনাদেরকে শিখাবো। রাজি আছেন আপনারা শিখতে? ভর্তি হবেন তো ইনশাআল্লাহ? সময় চাই শুধু, আর কিছু চাই না। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, কোনো প্রতিদান চাই না, টাকা পয়সা চাই না, শুধু সময় দিতে হবে, প্রতিদিন আসতে হবে ইনশাআল্লাহ। সমস্যা থাকলে আপনি হাজিরা দিয়ে চলে যান, কিন্তু পরের দিন আবার আসেন, শিখেন, দেখেন না, অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন তাদেরকেও বসতে বলবো আমি। আপনারা কি করবেন? খতম দিবেন আমার কাছে প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে করে। আজকে 1 পৃষ্ঠা, 1 সপ্তাহ পরে 2 পৃষ্ঠা করে, তারপরে 3 পৃষ্ঠা করে আমি পড়াই দেবো। এরপরে নিজেরা মস্ক করবেন, নিজেরা 4-5 জন মিলে মস্ক করবো 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে। আমরা এভাবে পড়াশোনা করেছি। হুজুর আমাদেরকে 1 পৃষ্ঠা পড়িয়ে দিয়েছেন, 5 জন 7 জন করে আমরা ওই 1 পৃষ্ঠা এক একজন আমরা মস্ক করেছি। আমি পড়েছি, সবাই আমার সাথে পড়েছে, আমার শেষ আরেক ভাই পড়েছে, সবাই আমরা পড়েছি। এইভাবে যদি 1 ঘন্টা আমরা পড়ি, ওই পৃষ্ঠার মধ্যে কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে না। এইভাবে আপনি একটা খতম দেন না রে ভাই, একটা খতম দেন। দেখেন আপনি সারা বছর 5 বছর ধরে খতম দিচ্ছেন, আর আপনি আমার কাছে একটা বছরে একটা খতম দেন, দেখেন কতটা পার্থক্য হয়। এই জন্য যারা কোরআন শরীফ পারেন পড়তে তাদেরকেও আসতে বলবেন, তারাও আসবেন। অল্প সময় ভাই, বেশি সময় নেব না আপনাদের। সারা জীবনই তো সময় ব্যয় করতেছেন দুনিয়ার পিছনে, একটু আখিরাতের জন্য দেন। তারাবির আগের যে আমরা সংক্ষিপ্ত তাফসীর আমরা করতেছি, এর মধ্যে আমরা গেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? মামলা দায়ের করবেন কিয়ামতের দিন যে আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। তখন কি জবাব দিবেন রাসূলের কাছে? জবাব থাকবে, দুনিয়ায় কোনো অন্যায় করলে বাবার সামনে যাইতে পারি না, তাহলে সেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, সেই কোরআন যদি শিখে যেতে না পারি, রাসূলের সামনে কেমনে আমরা উম্মত বলে দাবি করব? কেমনে তার সামনে আমরা হাউজে কাউসারের পানি আমরা চাইব?
হাদিসের মধ্যে আছে, প্রিয় ভাইরা আমার, নবীর যদি অনুসরণ করতে না পারি, হাউজে কাউসারের পানি মানুষ পান করতে থাকবে। যারা এই নবীর অনুসরণ থেকে বাইরে থাকবে তাদের সামনে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এরা তো আমারই উম্মত ছিল, এদেরকে কেন দূরে সরানো হলো, কেন এদেরকে আড়ালে নেওয়া হলো? জবাব দেওয়া হবে, এরা তোমার সুন্নতের অনুসরণ করেনি, তোমার কোরআন গ্রহণ করেনি, তোমার উপর নাযিলকৃত যে বিধানগুলো দেওয়া হয়েছিল এরা এগুলো গ্রহণ করেনি, বরং এরা মন গড়া বিষয়কে গ্রহণ করে নিয়েছিল, যার কারণে আজকে এদের নসিবে হাউজে কাউসার হবে না, হাউজে কাউসারের এই সুপ্রিয় পানি পান করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে জোর অনুরোধ করছি, আপনারা কোরআন শিখতে আসবেন এবং আপনাদের সন্তানদেরকেও, এখানে মক্তব চালু আছে মাশাআল্লাহ, আপনার সন্তানকে আপনি পাঠিয়ে দেবেন। জবাবদিহি করতে হবে, সন্তান যদি কোরআন পড়ো না হয় জবাবদিহি করতে হবে। দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য আমরা কত কিছু ব্যয় করতেছি, আরে দ্বীন ইলম শিক্ষার জন্য নিয়ম হলো অর্থ ব্যয় করা। নিয়ম কি? অর্থ ব্যয় করা। এই যে ওবায়দুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাত, হুজুরকে আমি খুব ভালোবাসি, হুজুরের কাছে একদিন গিয়েছিলাম, হুজুর বলতেছিলেন, দেখো দ্বীনের কাজে যদি শিক্ষার ক্ষেত্রে যদি টাকা পয়সা না খরচ করো ওটার গুরুত্ব হয় না, ওটার গুরুত্ব হয় না। তো এই জন্য উনি বলেন যে যা পারো তুমি দ্বীনের জন্য ব্যয় করো, তুমি শিখার জন্য, দ্বীন শিখার জন্য ব্যয় করো। আপনি যেটা শিখার জন্য ব্যয় করবেন ওটার মধ্যে অনেক গুরুত্ব থাকবে। আর ফিরি পাইলে মানুষ কি করে, ওটার কোনো দাম দেয় না। তো যাও, এখানে তারপরও এখানে চাওয়া হচ্ছে না, কি বলেন, চাওয়া হচ্ছে না, আপনি শুধু সময়টা দিবেন ইনশাআল্লাহ। আপনার কি সমস্যা, কোরআনে কোথায় কি সমস্যা, একদিনে না হোক, এক বছরে না হোক, 2 বছরে না হোক, 3 বছরে হোক, তারপরে তো হবে আমার ইনশাআল্লাহ। আর আপনার নামটা যদি তালিবুল ইলমের খাতায় চলেই যায়, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে তো আপনি আলেমদের কাতারে দাঁড়াবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, তালিবুল ইলমের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, সমুদ্রের নিচে, পানির নিচে মাছ পর্যন্ত তার জন্য ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এই ইস্তিগফার পাইতে চাই না আমরা? তাহলে দেখা যাবে যে কারা চায়, কারা কোরআন ধরতে চায় আর কোরআন থেকে যারা দূরে থাকতে চায়, দেখা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসেতে যেহেতু সুযোগ হচ্ছে না, এই দিন পরে ইনশাআল্লাহ আমরা এটা জোরালোভাবে, প্রয়োজনে আমরা ব্যানারটা নিয়ে করব, তবুও আমি চাই যে আমার এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি যারা এখন মাদ্রাসায় পড়ার সুযোগ নেই তারা যেন এখানে আসতে পারে। এই সমাজই শুধু সীমাবদ্ধ নয়, বাইরের থেকেও আসতে পারবে, কোনো অসুবিধা নেই, আপনারা আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সন্তানদেরকে অবশ্যই পাঠাবেন মক্তবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ ইলমের ফজিলত নিয়ে আরেকদিন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যাও, লাইলাতুল কদরের ফজিলত বলতেছিলাম যে এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করবেন, যাদের কাজ হলো আমাদের জন্য দোয়া করা, আমাদের জন্য সালাম দেওয়া। ভাইরা আমার, কোরআনের আয়াতের এই সর্বশেষ যে ফজিলত বলা হলো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে আল্লাহ তাআলা শান্তি শান্তি দিয়ে বিরাজ করে রাখবেন, পুরা রাতটাই শান্তিময় থাকবে, প্রশান্তিময় থাকবে। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এত পরিমাণ শান্তি দান করবেন। এখান থেকে শান্তি যদি আমি গ্রহণ করতেই পারি, তাহলে সারা বছর শান্তিতে কাটানো যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ তো আমাদেরকে দেন, কিন্তু আমরা নিতে পারি না। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মান কামা লাইলাতুল মান কামা ঈমানান মুহতিসাবান লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করতে পারবে ঈমানের সহিত, সওয়াবের নিয়াতে, ঈমান থাকতে হবে, আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে। এমন ভাবে যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে নামাজ পড়তে পারে, নবীজি বলেন ওই ব্যক্তির পিছনের সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর সাথে যদি আমরা তওবা করতে পারি, তওবার শর্ত সহকারে, তাহলে দেখা যাবে যে আমাদের সকল কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা এই রাতকে বরকতময় বলেছেন। এই রাতটা কি বরকতময়। حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة, আমি কোরআন নাজিল করেছি বরকতময় একটি রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি কিন্তু তোমাদের জন্য সতর্ককারী।
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্যের সমস্ত তাকদীরের সকল বিষয় এই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। তাহলে এই রাতটা আমরা জানলাম বরকতময়, এই রাতটা গুনাহ মাফের রাত, এই রাত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এই রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও সওয়াব পাওয়া যায়। কথা হলো এই রাতটা কোনটা? এই রাত আমাদের কাছে অস্পষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট রেখেছেন, এক হাদিসের মধ্যে আছে বলার জন্য বের হয়েছিলেন, কিন্তু কোনো দুই একজন একটু ঝগড়া করেছে, সেটা দেখে তিনি ভুলে গিয়েছিলেন। তিনি বলেছেন যে হ্যাঁ, এটাই তোমাদের জন্য রহমত, তবে তোমরা যেহেতু নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে তোমরা তাহাররাউ লাইলাতুল কদরি লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজল রাত্রিগুলোতে। শেষ দশকের বেজল রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর পাবা। এর মধ্যে যে কোনো এক রাত্রে অবশ্যই আছে। 21 গিয়েছে, 23 চলে গেল না, সামনে 25, 27 আর 29 তিনটি রাত আছে। প্রিয় ভাই, গুরুত্ব দিয়ে আমরা আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ। কোনো হাদিসের মধ্যে একটু ইঙ্গিত পাওয়া যায় 27 রাতের কথা পাওয়া যায়, কোনো হাদিসে 23 রাত পাওয়া যায়, কোনো হাদিসে 21 রাত পাওয়া যায়। তো এরকম নির্দিষ্টভাবে একদম পরিপূর্ণরূপে 100% নির্দিষ্ট করে কোনোটাই পাওয়া যায় না। এই জন্য এটা আমাদের জন্য রহমত যে এক রাত খোঁজার জন্য আমরা কমপক্ষে 5 রাত ইবাদত করব, আরও যদি বেশি করে করতে পারি কমপক্ষে 10 রাত আমরা ইবাদত করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই রাতগুলোতে আমাদের জন্য করণীয় হলো যে আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ইবাদত করব। ইবাদত করতে পারলে গুনাহ মাফ করে দেওয়া হবে। কোরআন তিলাওয়াত করব, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করব। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতুম আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটা, তাহলে ফাকুলু ফিহা, আমি সেই রাতে কি করব, কি বলবো, কি ইবাদত করব? নবীজি বললেন, কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তখন তুমি বলবা এই দোয়াটা, তুমি আল্লাহ তাআলার কাছে করবা, আল্লাহ তুমি অনেক ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলি, কত সুন্দর দোয়া। কে শিক্ষা দিচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। গোটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তাকে শিক্ষা দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুখস্থ পারি তারা তো করবো, আর যারা মুখস্থ না পারি কমপক্ষে বাংলা যেটা বললাম এটা আমরা বলবো। এরপরে এই তো ছিল মোটামুটি লাইলাতুল কদরের ফজিলত এবং আমল। আরেকটা বিষয়, সামনের জুমা হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, চাঁদ ওঠার উপরে নির্ভরশীল। তো এই জন্য ঈদের দিনে একটা কাজ আমল আমাদের উপর রয়েছে, সেটা হলো সাদকাতুল ফিতর, ফিতরা আদায় করা। কাদের উপর খরচ হবে? ওয়াজিব হবে। নিসাব পরিমাণ, জাকাতের নিসাব পরিমাণ মালের মালিক যেই ব্যক্তি হবে ঈদের দিন, বুঝে আসছে? তার মানে এর আগের দিন হইতে পারবে না এমন না, মানে কমপক্ষে ঈদের দিন সকালেও যদি কারো কাছে এই পরিমাণ টাকা বা সম্পদ আসে প্রয়োজন অতিরিক্ত, ওই ব্যক্তির উপরে সদকা ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। পার্থক্য হলে জাকাতের মধ্যে জাকাতের সম্পদ 1 বছর হতে হবে, কিন্তু সদকা ফিতর দেওয়ার জন্য 1 বছর হওয়া লাগে না। অর্থাৎ ঈদের আগের দিনও টাকা নেই আপনার কাছে, কিন্তু ঈদের দিন সকালে আপনার হাতে টাকা এসেছে, বাস নামাজের আগেই আপনি সদকা ফিতর আদায় করেছেন। সদকা ফিতর আদায় করা হয় 2টি উদ্দেশ্য। কয়টি? 2টি। একটা হলো তুমাতুল লিল মাসাকিন, 2 নম্বর হলো তুহরাতান লিস-সাইমি মিনার রাফাতি। 1 নম্বর হলো যে মিসকিনদের একটু তাদের উপকারের জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য, গরিব মিসকিনের প্রয়োজন মেটানোর জন্য। আরেকটা উদ্দেশ্য হলো রোজার যাকাত হিসেবে, রোজার আপনার কি বলে কাফারা হিসেবে। মানে রোজার কাফারা বলতে রোজার মধ্যে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, অনেক চোখের গুনাহ করে ফেলি, অন্তরের গুনাহ করে ফেলি, বা জিহ্বাবে গীবত করে ফেলি, অনেক গুনাহ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই গুনাহগুলো মোচন করার জন্য, এই গুনাহগুলোর কাফারার জন্য সদকায়ে ফিতরের বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সদকায়ে ফিতর আদায় করব। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজের আগে আদায় করবে ওই ব্যক্তিটা সদকায়ে ফিতর হিসেবে হবে, নামাজের পরে আদায় করলে সাধারণ সদকা হবে। তবে তারপরেও যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে কোনো কারণে, নামাজের পরে হলেও আদায় করে দেবে। নিয়ম হলো নামাজের আগে আমরা আদায় করে দেবো। আরও ভালো হবে এই রোজার ভিতরেই আমরা সদকায়ে ফিতর আদায় করে দেবো। সর্বনিম্ন হলো বর্তমানে আপনার 110 থেকে 120 টাকা, একটু বেশি দিয়ে দেবো আমরা। তো এটারও সর্বনিম্ন, সর্বনিম্নটা দিব কোন ব্যক্তি? যে ব্যক্তি একদম সর্বনিম্ন 2,30,000 টাকা যার আছে, এর উপরে যার না, এই ব্যক্তি দেবে 110 টাকা বা 100 টাকা। কিন্তু এর উপরে যার আছে সে আরও বেশি দিবে। বিভিন্ন ক্যাটাগরি খেজুরের দিবে। দেখেন নবীর জামানায়
গমের দাম ছিল বেশি, খেজুর পনির এগুলোর দাম ছিল কম, যার কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় যে গম দিবে হলো আধা সা, আর খেজুর ইত্যাদি দিবে হলো 100 পরিমাণ হলো 3 কেজি 300 গ্রামের মতো, আর আধা সার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম, তো এর ডাবল হলো 100। তো এই জন্য আমাদের যেমন উল্টে গেছে না, গমের দাম কম, আটার দাম কম, আর খেজুরের দাম তো একদম আকাশচুম্বী। তো এই জন্য আমরা যাদের যত সম্পদ বেশি তারা ওই ক্যাটাগরিতে আমরা খেজুর দিয়ে দিব। কম খেজুর দিয়ে দিতে গেলে কম 400-500 টাকা দিলে হয়ে যাবে মিডিয়াম পর্যায়ে ধরলে, তারপরে আপনার 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এরকম ক্যাটাগরি আছে। যাদের যেই সম্ভব আপনারা নিজের নাবালিক সন্তানের পক্ষ থেকে অবশ্যই দিতে হবে, আর বালিক সন্তানের পক্ষ থেকে দেওয়া আবশ্যক না, দিয়ে দিলে আদায় হয়ে যাবে। স্ত্রীর পক্ষ থেকে আপনার দেওয়া আবশ্যক না, দিয়ে দিলে আদায় হয়ে যাবে। আমরা এগুলো আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা শুনলাম এই সদকায়ে ফিতরটা কিন্তু ঈদের আগে আদায় করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার অনেকে তো আমরা একটু সাশ্রামি করি, শুনতে একটু খারাপ লাগতেছে না, 100 টাকা 5 জনকে ভাগ করে দেয়, আছে না নাই? এই না, তোমার পরিবারে যদিও সদস্য 2 জন, মনে করো 200 টাকাই আসলো বা 300 টাকাই আসলো, তুমি যদি 10 জনকে দাও, ও দিয়ে কী হবে? বর্তমানে 10 টাকা কিছু পাওয়া যায়? বললে তো বলবেন যে 10 টাকাতে সিগারেটও পাওয়া যায়। একটা সিগারেট কিনে মানুষ খায় 20 টাকা 50 টাকাতে সিগারেট কিনে খায় কি খায় না? ওই ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু দান করার ক্ষেত্রে অনেকে আছে 10 টাকা ভাঙায় এখানে দেয় 5 জন। এরকম করবেন না প্রিয় ভাই, দানের হাত প্রসারিত করেন। প্রকাশ্যে দেওয়া জরুরি না, আপনি গোপনে দেন, অসুবিধা নাই। আপনার পরিবারে 2 জন সদস্য, আপনি 5 জন সদস্যের টাকা দিয়ে দেন, অসুবিধা কি? আপনি যদি বেশি করে দেন, একজনকে দিলে যেন সে একটু প্রয়োজন মিটাইতে পারে। হ্যাঁ, 200-500 টাকা দিলে সেজন্য একটা জিনিস কিনতে পারে, সেজন্য 1 কেজি গোশত কিনে খাইতে পারে, এরকম পরিমাণ দেন। ঠিক আছে? যাও, এই লাইলাতুল কদরে আমরা গুরুত্ব দিয়ে এই রাত্রিগুলোতে আমরা ইবাদত করব, সদকায়ে ফিতর আমরা আদায় করব। আর ঈদের দিনের করণীয় কি ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সম্ভব হয় তাহলে তো করবো, আর না হলে যে কোনো এক ফাঁকে আমরা ইনশাআল্লাহ ঈদের দিনের করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যা শুনবো আমল করে তৌফিক দান করেন, আমিন।